আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদের সামনে রাইটিং টাস্ক নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে রাইটিং টাস্কের প্রিপারেশন নেবেন। যেহেতু আমি আপনাদেরকে কিভাবে আপনার ওয়াইটিসি এক্সামের প্রিপারেশন নেবেন সেটা নিয়ে A to Z আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিচ্ছি। আমি সুন্দর গাইডলাইন বললাম যেহেতু অনেকে এটা থেকে উপকৃত হচ্ছে, যেটা মনে করলাম। আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আরেকটি কথা আমি না বলে পারছি না, প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সবাই আপনার মতামত জানাবেন এবং আপনারা কোন পার্টের ভিডিও বেশি চাচ্ছেন সেটা অবশ্যই বলবেন। যাদের মতামত বেশি হবে আমরা ইনশাল্লাহ সেই পার্টেই আমরা নেক্সট ভিডিওটা আপলোড করব। তাই দেরি না করে সবাই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরেকটা হচ্ছে, আপনারা যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল ফেথফুল ইংলিশে, মাত্র অল্প সময়ে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। দ্যাটস মিন বর্তমানে আমরা 1000 সদস্যের একটি পরিবার। বিষয়টি খুবই আনন্দর। আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আপনাদের কাছে একটাই আমি বলি, আপনারা শুধু আমার জন্য আপনারা আমার দয়া স্মরণ রাখবেন। তো দর্শক, আমরা গত ভিডিওতে ম্যাপ সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়ে এসেছি এবং কোয়েশ্চন সহ ম্যাপের এবং অনেক ভিডিওগুলো দিয়েছি, সেখান থেকে অনেকে উপকৃত হয়েছেন। আর যদি আপনারা আমাদের কাছে মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট নয়, আসলে পরিপূর্ণ একটা গাইডলাইন আমরা দিয়ে থাকি দীর্ঘ সময়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যদি উইক হয় স্টুডেন্ট আমরা 2 ঘন্টা দিয়ে থাকি। তো কথা বিলম্ব না করে আমি প্রথমেই শুরু করি। প্রথমে আপনি রাইটিং টাস্কটা আপনি একটু দেখবেন এখানে আপনার কি টপিক আছে। অনেকে তার নিজের টপিকটাই সে জানে না তার টপিকটা কি। ভিডিওটা একটু লং হবে, আপনারা যদি ওয়াইটিসি স্টুডেন্ট হন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি ভিডিওটা এডিট করি না, অনেকগুলো কথা রিপিট হয়, আমি চেষ্টা করি এগুলো এভয়েড করার জন্য। তো প্রথমে আমি আরেকটা কথা বলি, রাইটিং টপিক সংক্রান্ত একটা আমার যে বিষয় মতামত সেটা হচ্ছে, মানুষ কিন্তু সব কিন্তু সমান নয়। আপনি একটা রাইটিং আপনার এই যে আপনার মনে করেন এটা টপিক আপনার, এখন এটা আপনাকে এজেন্সি এক ধরনের প্রশ্ন বানিয়ে নিল। আমার কাছে শত শত রিকোয়েস্ট আছে, ভাই আপনি ওই রাইটিংয়ের উপর একটা প্রশ্ন বানিয়ে। আসলে আমি আপনার মনের খবর জানি না, আপনি কিন্তু আমার মনের খবর জানেন না, কেউ জানেন না কার খবর। আপনি এজেন্সির উপর ভরসা করতে পারেন না, আপনার প্রক্সিমেন যে দিবে আপনি আমার উপর ভরসা করতে পারেন না, কারণ আপনার এক্সামিনার কিন্তু এই প্রশ্নটা দেখে দেখে, যখন আপনার রাইটিং টপিক যেটা সাবমিট করেছেন সেটা দেখে দেখে কিন্তু আপনাকে প্রশ্ন করবে। এখন আপনি কি লিখছেন সেটা আপনি জানেন, আপনার রিটেন টাস্ক সম্পর্কে আপনি বেশি অবগত। এখানে যদি আপনি নিজের কোনো এক্সপিরিয়েন্স উদাহরণ দেন, আপনি যে শব্দগুলো ইউজ করছেন সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে। তো কিভাবে আপনি প্রিপারেশন নেবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। আপনি মনে করেন এটা এজেন্সি একটা প্রশ্ন বানিয়ে দিল, সেই প্রশ্নগুলো আপনি থুতা পাখির মুখে মুখস্থ করে নিলেন। আসলে এখন এরকম চলে না। ব্রিটিশরাও এখন অনেক ব্রিটিশ হয়ে গেছে, তারা অনেক ব্যতিক্রম হয়েছে, তারা শুধু নতুন নতুন প্রশ্ন করে। তো আমি আজকের ভিডিওতে A to Z দেখাবো। তো প্রথমে আপনি এই কোনো নির্দিষ্ট কোনো প্রশ্নের উপর ডিপেন্ড করবেন না, ভরসা করবেন না। আপনি আপনার পুরো রাইটিং টাস্কটা A to Z নিচ থেকে পড়বেন। পড়ার পর আমি দেখাবো কীভাবে পড়বেন, কোন শব্দগুলো সিনোনিম বের করবেন, কোনটা কী। তো প্রথমে আপনি দেখবেন টপিকটা কি। এখানে টপিক এ রিসেন্ট স্টাডি, এখানে দেখুন আপনাকে বলছে নিচের এটা পড়ার জন্য, এবং সে অনুযায়ী পরে আপনি সে অনুযায়ী সারাদিন বা রেসপন্স করুন, মূল্যায়ন করুন। A recent study found that just 20% of students in the USA study a foreign language compared with an average of 92 Europe. সোর্স হচ্ছে NY টাইমসের সূত্র অনুযায়ী একটা সাম্প্রতিক গবেষণা দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে 20% শিক্ষার্থী এটা বিদেশি ভাষা অধ্যয়ন করে, যেখানে ইউরোপিয়ান 92% তারা করছে। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে, এখানে আমরা এটা পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছে। তারপর একটা ফলো আপ কোয়েশ্চন হিসাবে এখানে আপনাকে দুইটা জিনিস বলে দিয়েছে। ইন ইয়োর ওন এক্সপিরিয়েন্স হোয়াটস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আপনার অভিজ্ঞতার আলোকে বিদেশি ভাষার সুবিধা এবং অসুবিধা কী কী হতে পারে সেটা আপনাকে এক্সপ্লেন করার জন্য বলছে। তারপর বলছে গিভ রিজনস ফর ইয়োর আনসার, যখন আপনি উত্তর লিখবেন সেটার কারণ লিখবেন, পাশাপাশি অ্যান্ড ইনক্লুড এনি এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স,
নিজের অভিজ্ঞতার আলোকে বা জ্ঞানের আলোকে প্রাসঙ্গিক একটা উদাহরণস্বরূপ লিখুন। তারপর এখানে লিখছে যে আপনাকে লিখতে হবে এখানে 250 থেকে 350টা ওয়ার্ড। এই কাজটা কিন্তু আপনার না, এটা কিন্তু প্রক্সিমেন্ট সে অলরেডি দিয়েছে। আপনার কাজ হচ্ছে ওটা জিনিসটা ভালো করে বুঝবেন এখানে টপিকটা কি আর এখানে মূল বিষয়টা কি। তাহলে এখান থেকে আপনাকে একটা নিশ্চিত বসে মনে রাখবেন, এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন করবে গিভ রিজনস, ক্যান ইউ গিভ মি সাম এক্সাম্পল, ক্যান ইউ গিভ মি এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন এক্সপিরিয়েন্স, এরকম একটা প্রশ্ন করবে। যেহেতু এখানে তারা বলছে, তাহলে আপনাকে বলবে আপনি যে নিজের অভিজ্ঞতার আলোকে একটা এক্সাম্পল দেন অ্যাবাউট দ্য টপিক বা অ্যাকর্ডিং দ্য সিলেক্টেড টপিক, যেটা রিটেন টাস্ক আপনি লিখছেন সেই টপিকের উপর একটা এক্সাম্পল দেন। তারপর আপনাকে কিন্তু আরেকটা প্রশ্ন করবে, ক্যান ইউ টেল মি সাম ডিসঅ্যাডভান্টেজেস অ্যাবাউট দ্য টপিক, এই টপিকের উপর কোনো ডিসঅ্যাডভান্টেজ কিছু বলতে পারেন। এই দুইটা প্রশ্ন আপনাকে করবে। তারপর ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশ ভাষা শেখা সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তাহলে এখানে দুইটা জিনিস পেলাম। আপনার যদি ওন এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবে, যদি না থাকে কিন্তু তারপরে কিন্তু তারা একটা প্রশ্ন করবে যে হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস এসআইও অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্বন্ধে আপনার মতামত কি, এরকম প্রশ্ন করবে। তাহলে এবার আসি আমরা, আপনার শিক্ষার্থীর কাজ হচ্ছে প্রথমে আপনি এখানে আসবেন, রাইট ইউর এসআই হিয়ার, ওকে। অ্যাকর্ডিং দ্য সোর্স, যে এই যে আমরা পূর্বে পড়ে এসেছিলাম এনওয়াই, এর সোর্স অনুযায়ী আমেরিকান আর লেস, এই যে একটা শব্দ একটা পাইনি, এই শব্দটা আপনি কি এটা জানেন না, আমেরিকান আর লেস এটা কি হতে পারে। তো তাহলে আমরা এটা ইনক্লাইন্ড নাকি এটাকে আমরা শব্দ আননোন একটা শব্দ পেয়েছি। এই আননোন শব্দটা আপনি একটু মিনিং জানবো, তাহলে আমরা একটা গুগলে সার্চ দিব। তাহলে আমরা একটু প্রনাউন্সিয়েশনটা শুনি। এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে inclined, এর প্রনাউন্সিয়েশন হচ্ছে ইনক্লাইন্ড মানে কি আনত, নত, ইচ্ছুক, এরকম। তো ইনক্লাইন্ড হচ্ছে এটার ডেফিনিশন আপনি বলতে পারে, হোয়াটস দ্য ডেফিনিশন অফ ইনক্লাইন্ড বা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনক্লাইন্ড মিন, ইনক্লাইন্ড মিন অর্থ কী। তারপর আমেরিকান আর লেস ইনক্লাইন্ড দেন ইউরোপিয়ানস টু স্টাডি ফরেন ল্যাঙ্গুয়েজ, both advantage and disadvantage of learning foreign language will be briefly এই শব্দটা কি, ব্রিফলি নাকি আরও কি হতে পারে, একটা যে আমরা এখন এটা গুগলে সার্চ দিব, এটা ব্রিফলি কি, এটা প্রনাউন্সিয়েশন কি হতে পারে, আমরা একটু গুগলে সার্চ দিয়ে দিই কি হতে পারে। briefly তো এভাবে আপনি ব্রিফলি মানে হচ্ছে এটার শর্টলি, এরকম সংক্ষিপ্তভাবে ব্রিফলি বা শর্টলি। তো এরকম আপনি যে নতুন আননোন শব্দগুলো, প্রতিটা পুরা প্যাসেজগুলো আপনি আননোন শব্দগুলো আপনি দেখবেন। এনহ্যান্সিং মানে যদি আপনি না জানেন তাহলে এটা দেখবেন। এরপর আপনার হচ্ছে সিরিয়াস ড্রব্যাকস, এরপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ইন্ডিভিজুয়ালস, অ্যাজ এন ইলাস্ট্রেশন, এরকম অন দ্য ফ্লিপ সাইড ইলাস্ট্রেশন, এরকম যত আননোন শব্দ আছে সবগুলো আপনি একটা একটা করে বের করেন। ফর ইনস্ট্যান্সের সিনোনিম কি হতে পারে, প্রফেশনাল। এরপর আপনার হচ্ছে ওই যে একটা নতুন একটা শব্দ আমরা পেয়েছি এখানে হচ্ছে মাল্টি, এটা কি হতে পারে আপনার, এগুলো আপনি খুঁজবেন। এই শব্দটা আপনাকে দিয়ে বলতে পারে হোয়াট ডাজ দ্য মিন অফ, এটা কি হতে পারে মাল্টি, এগুলো আমরা এটা প্রনাউন্সিয়েশন আমরা একটু দেখি। multilingual আমরা একটা প্রনাউন্সিয়েশন শুনলাম হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল মানে হচ্ছে বহুভাষার, যে বিভিন্ন ভাষায় যে কথা বলতে পারে। ইন অর ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজ, হু ক্যান স্পিক ইন সেভারাল ল্যাঙ্গুয়েজ, যিনি বিভিন্ন ভাষা কথা বলতে পারে বা এরকম, এটা ডেফিনিশন বলবে। সব শব্দের সিনোনিম হয় না, এটা সিনোনিম বলবে না, এটা বলবে মাল্টিলিঙ্গুয়াল মানে কি, এটাকে ডেফিনিশন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাল্টিলিঙ্গুয়াল মিন, এরকম। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডস, ড্রব্যাকস, তারপর ইনহ্যান্সিং সিনোনিম কী হতে পারে, টেকের সিনোনিম, সিরিজের ড্রব্যাকসের সিনোনিম কী হতে পারে, এই শব্দগুলো তারা আপনাকে দেখাবে। ড্রব্যাকসের সিনোনিম কী হতে পারে, ইন্ডিভিজুয়ালের সিনোনিম কী, ড্রব্যাকসের সিনোনিম আমরা জানি হচ্ছে এই অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, ডিফিকাল্টি হতে পারে। তারপর আর কয়েকটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আর এখন যদি হয় ইন্ডিভিজুয়ালস, এখানে মনে করেন স্বতন্ত্র, তো এখানে স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল অর্থ স্বতন্ত্র, যদি এখানে এস আসছে, সাম ইন্ডিভিজুয়াল হলে এখানে ওই আপনার মূলত হচ্ছে মানুষের অর্থ, তাহলে ইন্ডিভিজুয়ালের সিনোনিম হয়
পিপল, হিউম্যানস, পারসনস, সিটিজেন্স, এরকম এটা সিনোনিম হতে পারে। তাহলে আপনি এই যে পুরা একটা এই রিডিংটা পড়লেন, এরকমভাবে প্রতিটা শব্দ শুধু ইনস্ট্যান্স মানে সিনোনিম হচ্ছে আপনার হচ্ছে এক্সাম্পল। তারপর এখানে যে অ্যাজ এন ইলাস্ট্রেশন মানে কি, এটা হচ্ছে ওই ফর এক্সাম্পল, ইলাস্ট্রেশন মানে হচ্ছে এক্সাম্পলের সিনোনিম। ফ্লিপ সাইড মানে অন দ্য আদার সাইড, তারপর প্রতিটা শব্দ এরকমভাবে দেখবেন। দেখার পর এখানে কিন্তু একটা উদাহরণ লেখছে, ওয়ান অফ মাই স্কুলমেটস ইজ কারেন্টলি এমপ্লয়েড বাই এ জার্মান কর্পোরেশন। তো এখানে তারা ওই লাইনটা পরে বলতে পারে, এবার বলতে পারে এক্সপ্লেন দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট, বলে প্রশ্ন করে বলতে, ওয়ান অফ মাই স্কুলমেটস ইজ কারেন্টলি এমপ্লয়েড বাই জার্মান কর্পোরেশন, বা ক্যান ইউ টেল মি your example, can you tell me the example what you wrote in your second paragraph। তাহলে এখানে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ আর হচ্ছে থার্ড প্যারাগ্রাফ। আমরা যদি আরেকটা পৃষ্ঠায় যাই তাহলে হয়তো আরেকটা প্যারাগ্রাফ পাবো, তারপর কনক্লুশন। এরকম আপনাকে যতটা প্যারাগ্রাফে লিখবেন অতটা প্যারাগ্রাফে আপনাকে প্রশ্ন করবে। তো প্রতিটা শব্দ হচ্ছে আপনি প্রথম হচ্ছে সিনোনিম আর ডেফিনিশন বা মিনিংগুলো খুঁজবেন। তারা কিন্তু আপনাকে যখন এই ফিডব্যাক দিবে, যখন আপনার রেজাল্ট উইথ হেল্প আসে, যখন আপনার ফিডব্যাক দেয়, তখন কিন্তু বলে এই যে সবগুলা লিখে দেয় আপনার কোনগুলা ডেফিনিশন পার নেই, কোনগুলা সিনোনিম পার নেই। এখন বেনিফিট অনেক সময় এই কমন শব্দ, বেনিফিটের সিনোনিম কিন্তু বেনিফিটের সিনোনিম আমরা জানি গুড হচ্ছে কনভিনিয়েন্স বা অ্যাডভান্টেজ, এরকম হতে পারে, বা হেল্প, ওয়েলবিং, এরকম আরও স্যাটিসফ্যাকশন, এগুলা বেনিফিটের সিনোনিম হতে পারে। আর একটা হচ্ছে মেনি সিনোনিম কী হতে পারে, মোরের সিনোনিম কী হতে পারে, মেনি সিনোনিম। পারসন হচ্ছে এটা পিপলের সিনোনিম বললাম। কালচার, হ্যাঁ, ডিফারেন্ট কালচার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিফারেন্ট কালচার। প্রতিটা ওয়ার্ড আপনি এখানে খুঁজে এরকম বের করবেন, এবং নেটিভ মানে কি এটা ডেফিনিশন চাইতে পারে। অনি হাসান দিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন, যে অনি হাসান সম্পর্কে আপনি একটা এক্সাম্পল বলতে, অনি হাসান সম্পর্কে। অ্যাজ এন ইলাস্ট্রেশন, এই শব্দটা আপনার কিন্তু অনেক হাই রেঞ্জ ভোকাবুলারি, এটা কিন্তু আপনাকে এরকম দেখবেন হাই রেঞ্জ ভোকাবুলারি কোনো কিছু আছে কিনা। তো প্রতিটা ওয়ার্ড আপনি এভাবে খুঁজে নেবেন। হ্যাঁ, তো দেখা যায় কনক্লুড মিন টু কনক্লুশন, হ্যাঁ, টু কনক্লুড, টু সামারাইজ, টু রিক্যাপিচুলেট, টু সাম আপ, অল ইন কনক্লুশন। এভাবে আপনার প্রতিটা সিনোনিম আপনাগুলো মেজর। এভরি কয়েন হ্যাজ টু সাইড, এটা বলতে পারে টু কনক্লুড এভরি কয়েন হ্যাজ টু সাইড। এই স্টেটমেন্ট বলতে পারে ক্যান ইউ এক্সপ্লেন দিস স্টেটমেন্ট। তো সাধারণত কনক্লুশন তাকে বলে না, হচ্ছে ওই যে ডিসঅ্যাডভান্টেজ অন দ্য ফ্লিপ সাইড বা আদার সাইড অন দ্য কন্ট্রারি যেটা থাকে, ওখান থেকে ওই যে কোনো একটা লাইন বলে, অ্যাজ এ রেজাল্ট কিডস ফ্রিকুয়েন্টলি ওয়েস্ট টাইম লার্নিং ফর ল্যাঙ্গুয়েজ হোয়েন দে কুড বি এনহ্যান্সিং দেয়ার একাডেমিক পারফরমেন্স। ওই স্টেটমেন্টটা বলে আপনাকে বলতে পারে ক্যান ইউ এক্সপ্লেন দিস স্টেটমেন্ট। তাহলে আপনাকে এমন কোনো শব্দ রাখবেন না যেটা মানে আপনি অর্থ জানেন না, ড্রব্যাকস, সিআরএস, এগুলো তো বললাম। তো দর্শক, এই ছিল মানে কিভাবে আপনি প্রথম হচ্ছে এ টু জেড, প্রথম আপনার কাজ হচ্ছে প্যারাগ্রাফ পুরাটা প্যাসেজ পড়া। তারপর এখানে দেখবেন 4টা প্যারাগ্রাফ আছে। তাহলে যদি বলে ক্যান ইউ টেল মি মেইন পয়েন্টস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ অ্যাকর্ডিং দ্য সোর্স এটা, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ এটা হচ্ছে, আর থার্ড প্যারাগ্রাফ হচ্ছে আপনার অন দ্য ফ্লিপ সাইড, আর কনক্লুশন তো হচ্ছে ফোর্থ প্যারাগ্রাফ। আর যদি এরকম বলে ক্যান ইউ টেল মি দ্য মেইন ফ্যাক্টরস হোয়াট এভার ইউ রোট ইন ইউর ফার্স্ট বডি বললে এটা লিখবেন। আর সাধারণত এরকম বলে না। তাছাড়াও তো আমাদের কিছু মুখস্থ কোয়েশ্চন আছে, যেমন হাউ লং ডিড ইউ টেক টু কমপ্লিট ইউর রিটেন টাস্ক, বা হোয়াট ওয়াজ ইউর এসআই টপিক। যদি আরও প্রশ্ন করে ইফ ইউ ওয়ার গিভেন দ্য চান্স টু রাইট দ্য এসআই অ্যাগেন হোয়াট উই চেঞ্জ। যদি আপনাকে পুনরায় রাইটিংটা লেখার সুযোগ, তাহলে আপনি কী চেঞ্জ করবেন, এটা হচ্ছে কমন প্রশ্ন। তো এখন নতুন কি তারা সেই কমন প্রশ্নগুলো চেঞ্জ করে, এরকম বলে ইফ আই গিভ ইউ আ নিউ টপিক হোয়াট উড ইউ চেঞ্জ, মানে আর ইউ অ্যাবেল টু রাইট। আপনাকে আপনাকে যদি নতুন টপিক দেওয়া হয় তাহলে আপনি কি লিখতে সক্ষম হবেন, কিন্তু আপনি এখানে এই উত্তরটা আপনি কিন্তু ন বলে দেন। আমি আজকে প্রায় 7-8টা মুক টেস্ট নিয়েছি, সেখানে আমি অনেকে এই প্রশ্ন করি ইফ আই গিভ এ নিউ টপিক আর ইউ এবেল টু রাইট। তো এই প্রশ্ন যখন করেছি তারা বললেন ন। তাহলে এই প্রশ্ন যখন বলবে তখন সে এক্সামিনার কিন্তু অবাক হবে, কীভাবে তাকে একটা নতুন টপিক দিলাম, সে যদি লিখতে পারবে না, তাহলে এই এত জটিল একটা টপিক কীভাবে লিখলো। ড্রাগ এডিকশন বা নতুন অনেক টপিক আছে, এগুলা কীভাবে সে লিখে। তো
এই আপনি প্রথমে প্রশ্নগুলো বুঝবেন। যদি প্রশ্নগুলো না বুঝেন, যদি আপনার কোনো প্রশ্ন সম্পর্কে যদি মিসআন্ডারস্ট্যান্ড হয়, তাহলে আপনি কুড ইউ রিপিট এরকম বলবেন, তবে ভুল রিপ্লাই দিবেন না। তো আমরা আপনি ইফ ইউ আর গিভেন দ্য চান্স টু রাইট দ্য এসআই এগেন হোয়াট ইউ চেঞ্জ, এই উত্তরটা আমরা বলি নো, আই এম স্যাটিসফাইড উইথ দ্য আনসার, no, I wouldn't change anything else because I am satisfied with the answer, এরকম আমরা সাধারণত বলি। সে উত্তরটা মনে করে এটা আসলে তারা কিন্তু বিপরীত সাইড বলছে। সে আপনার এই টপিক নিয়ে কিন্তু বর্তমান যে টপিকে আপনি কথা বলতেছেন এটা নিয়ে তারা কথা বলেনি। তাহলে আপনাকে প্রথমে বিষয়টা বুঝতে হবে। এরপর আসুন, এখানে যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে, ফরেন ল্যাঙ্গুয়েজ কোন ধরনের প্রশ্ন করতে পারে? বলতে পারে আপনাকে হোয়াটস দ্য অ্যাডভান্টেজ অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজের আপনার সুবিধা কী, হোয়াট আর সাম ডিসঅ্যাডভান্টেজ অফ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, অসুবিধা কী, এটাকে আপনি বলতে পারে। ইট ইজ কমন, এটাকে আপনাকে বলতে পারে এটা কি কমন আপনার দেশে কমন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখা এটাকে আপনার দেশে কমন। ডিড ইউ লার্ন এনি ফরেন ল্যাঙ্গুয়েজ হোয়েন ইউ আর আ চাইল্ড, যখন শিশু ছিল এরকম যে আপনি কি কোনো অন্য ভাষা শিখছেন বা আপনি অন্য কোনো ভাষার কোনো ফ্রেন্ড আছে, এরকম আপনাকে প্রশ্ন করবে। তারপর আপনাকে অপিনিয়ন এবং আপনার থার্ড প্যারাগ্রাফ অন দ্য ফ্লিপ সাইড থেকে এখান থেকে আপনার প্রশ্ন করবে এবং যে প্রাফিস যেটা বলবে বা এক্সপ্লেন যেটা বলবে সেটা আপনাকে একটা লাইন বলে, শেষের দিকে সাধারণত শেষের দিকে লাইন বলে আপনাকে বলে এটাকে আপনার কিন্তু প্রাফিস করার জন্য। তাহলে এই বিষয়টা আপনি অবশ্যই করবেন। দেখুন এখানে একজন ওয়ানি হাসান লেখে, ওখানে একজন বাংলাদেশে এক্সাম্পল দিয়েছে, ওনার কথা বলছে, তাহলে ওই সংক্রান্ত কিন্তু আপনাকে একটা প্রশ্ন করবে। তাহলে আপনি এজেন্সির দেওয়া প্রশ্নগুলোর উপর নির্ভর করে না করে আপনার A to Z পুরোটা পড়বেন, তারপর হচ্ছে আপনার প্রিপারেশন নেবেন। যদি আপনি প্রিপারেশন না নিতে পারেন, আপনাদের হেল্প নিতে পারেন, আমাদের কাছে একটা মুক টেস্টে আপনার A to Z গাইডলাইন নিতে পারেন। কারণ এখানে আপনার যখন আমরা মুক টেস্ট নেই, আপনার রাইটিং টাস্কটা A to Z পুরোপুরি পরে আমরা কিন্তু একটা মুক টেস্ট নেই এবং এখান থেকে আমরা নিচ থেকে প্রতিদিনের যে আপডেট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখি, খুঁজি, তারপর আপনাদেরকে মুক টেস্টে প্রশ্ন করি। আশা করি আমরা যে রিসেন্টলি যারা মুক টেস্ট দিয়েছি অনেক উপকৃত হয়েছে। তো দর্শক কোন ধরনের প্রশ্ন করতে পারে আমি সাধারণত একটু মৌখিক বললাম, তারপর এখানে লিখে দিলাম। যেমন প্রথম প্রশ্ন হোয়াটস দ্য নেম অফ ইউর রাইটিং টপিক, বলতে পারে ক্যান ইউ টেল মি দ্য টপিক অফ ইউর এসআই বা ক্যান ইউ টেল মি সামারি অফ দ্য এসআই, এবার আপনাকে বলতে পারে। তারপর সোর্স সম্পর্কে বলতে পারে, এই যে রাইটিংটা লিখছেন এটার সোর্স কোথায় পেলেন, হোয়ার ডিড ইউ সোর্স বা হোয়ার ডিড ইউ গেট ইয়োর আইডিয়া ফ্রম, এরপরে প্রশ্ন করতে পারেন। আপনি বলতে পারেন আমি রিসেন্টলি অনেক আর্টিকেল পড়ছি, একাডেমি যখন বুক পড়ছি অনেক পড়ছি। আপনি বলতে পারেন I read lots of article in newspaper and when I read academic book I read lots of things about this topic. That's why it was extremely easy to wrote. এর জন্য আমার এটা লিখতে একবারে সহজ ছিল। তারপর আপনাকে কিন্তু এই রাইটিংয়ের পরিশেষে কিন্তু আপনাকে সিনোনিম অনেকগুলো শিখাবে। সিনোনিমের উপর আপনি ফোকাস দিবেন, স্পেসিফিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি অর্থ খুঁজে বের করবেন, যেটা আমরা বললাম। আর আপনারা যদি আমাদের কাছ থেকে হেল্প নিতে চান, আমাদের কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মুক টেস্টের মাধ্যমে আমরা মুক টেস্ট নামক যে A to Z গাইডলাইন দিয়ে থাকি সেটা আপনারা গ্রহণ করতে পারেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন। আমার মনে হচ্ছে এই 1-এর সংখ্যাটা, দ্যাটস মিন 1K সংখ্যাটা একদিন 10K পরিপূর্ণ হয়ে যাবে। আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাকে কোন জায়গায় দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানাতে বলবেন না, আর যে আপনার কোন ধরনের ভিডিও বেশি চাচ্ছেন। আপনারা যারা আমি সারাদিন মুক টেস্ট নিয়ে ভিডিও থাকি, তারপর আমি আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি। তো দর্শক আমরা সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাকে বারবার ফ্রিকোয়েন্টলি আপনারা কোয়েশ্চন করে থাকেন, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই জয়েন হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা সামনে দিবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা যাতে আশাতীত স্কোর করতে পারেন সেজন্য আমি সবসময় দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।